আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আজকে আমি যে কমেন্টগুলো বাছাই করেছি সেই কমেন্টগুলো আসলে আজকে হয়তো বা আমাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে আমার সম্পর্ক আজই ভেঙে যেতে পারে। সো এমন কিছু প্রশ্ন এখানে আছে এবং সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব যথাযথ সম্ভব পারি, যে মার্জিত প্রশ্নে আসলে মার্জিত ভাবেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, এবং অবশ্যই যদি আমাকে ভালো লেগে থাকে, চ্যানেলটা ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এবং যদি আপনার চাকরি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকে সেই মূল ভিডিও। তবে প্রথমে একটা কথা বলে রাখতে চাই যে ভাই, আমি তো এরকম ভিডিও বানাচ্ছি, এরকম করে আপনাকে আর ক্লিয়ারলি বা ক্লিয়ার কাট কথা আসলে আর কেউ বলবে না। সো না টেনে দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমাকে যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন ফরমান আলী। তিনি লিখেছেন, ভাইয়া আমি মেয়ে, আমার বয়স 17, পুরনো হয়নি, আমার হবে। এখন ফরমান আলীর আইডি থেকে হয়তো বা কোনো বোন আমাকে কমেন্টটা করেছেন যে দেখেন, উনি মেয়ে মানুষ, ওনার বয়স এখনো 17 বছর পূর্ণ হয়নি, ওনার কি চাকরির বয়স হয়েছে কিনা। প্রথমেই বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে যারা চাকরি করেন তাদের সর্বনিম্ন বয়স হওয়া লাগে কিন্তু 18 বছর। আর যদি আপনি সৈনিকের চাকরিতে অ্যাপ্লিকেশন করতে যান সেখানে আপনার সৈনিকের জন্য সর্বনিম্ন বয়স লাগে কিন্তু 17 বছর, এবং উচ্চতা কিন্তু মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। সরি, 5 ফুট 2 ইঞ্চি। সো আমি আপনাদের হয়তো বুঝাইতে পারলাম যে শুধুমাত্র ফরমান আলীর থেকে যে মেসেজটা বা কমেন্টটা করা হয়েছে তার সে না, আরো যারা যারা এই ধরনের প্রশ্ন করেন তাদের জন্য উত্তরটা খুবই সিম্পল, যে আপনার চাকরির এখনো বয়স হয়নি, তবে 17 বছর যদি বয়স পূর্ণ হয় তখন আপনি সৈনিকের চাকরির জন্য আসলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ফরমান আলী, আশা করি আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন, এবং ধন্যবাদ সেই সাথে আপনাকে কমেন্ট করার জন্য। এরপরে যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে সাথী সরোয়ার। তিনি লিখেছেন, ভাইয়া মেয়েদের নিয়ে একটা ভিডিও দেন প্লিজ। দেখেন, আমি মেয়েদেরকে অনেক রেসপেক্ট করি। আমিও কোনো না কোনো মেয়ের সন্তান, কোনো না কোনো মেয়ের হাজবেন্ড, কোনো না কোনো মেয়ের ভবিষ্যৎ পিতা হব ইনশাল্লাহ। সো মেয়েদের ক্ষেত্রে আমার হিউজ রেসপেক্ট। আমি আমার সহকর্মী অনেক মেয়ে আছে যাদের সাথে আমি খুব বন্ধুত্বসুলভ আচরণ করে থাকি। তো মেয়েদেরকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, সেটা ডিফেন্স থেকে শুরু করে গার্মেন্টস হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু মেয়েরা তাদের পুরুষের পাশাপাশি মেয়েরা কিন্তু সমান তালে তাল মিলিয়েই কিন্তু চাকরি করে যাচ্ছে বা নিজের কর্মস্থানে আসলে টিকে আছে। আমার কাছে একটা জিনিস খুব ক্লিয়ারলি মনে হয় যে ধৈর্য সবসময় মেয়েদের বেশি থাকে। সো পুরুষের তুলনায় কিন্তু মেয়েদের ধৈর্য চাকরিতে হোক যেখানে হোক সবসময় বেশি। তো মেয়েদের ধৈর্যের কোনো তুলনা হয় না। আমি জানি যে মেয়েরা খুবই ধৈর্যবান। সো যে কোনো জায়গায় একটা পুরুষ মানুষ যখন হুট করে রেগে যায় সেখানে কিন্তু একটা মেয়ে অনেক ধৈর্যশীলতার পরিচয় দেয়। তো মেয়ে যারা আমাকে এই মুহূর্তে যারা মেয়ে বোন যারা দেখতে পাচ্ছেন তাদেরকে একটা কথাই রিকোয়েস্ট করবো যে আপনারা যদি চাকরি করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই নিজেকে সেইভাবেই গড়ে তুলুন। যদি সৈনিকের চাকরি করতে চান তাহলে যদি আপনার বয়স 17 বছর হয় এবং জিপিএ যদি এসএসসিতে সর্বনিম্ন 3 পয়েন্ট নিয়ে পাস করেন তাহলে অবশ্যই আপনি সৈনিকে অ্যাপ্লিকেশন করার যোগ্যতা রাখেন, এবং যদি আপনি মনে করেন যে অসামরিকে চাকরি করবেন, আপনার বয়স 18 বছর হয়েছে, তাহলে অবশ্যই এখানেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। সো মেয়েদেরকে নিয়ে আমি আলাদা করে আর কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই যে আই রেসপেক্ট অলওয়েজ অল ওমেন। সো বুঝাইতে পারছি কিনা আসলে যে মেয়েদের প্রতি আমার সম্মানটা কোথায়। তো মেয়েদেরকে নিয়ে আমি আমার এই ছোট্ট জ্ঞানে আমি আর অন্য কিছু ব্যাখ্যা দিতে পারছি না, শুধু একটা কথাই বলতে চাচ্ছি যে এরা প্রচুর নমনীয় হয়, ভদ্র হয়, এবং সেই সাথে খুব ধৈর্যশীল হয়। তো আমি মনে করি যারা যারা এই মুহূর্তে যারা মেয়ে যারা সাবস্ক্রাইবার যারা আছেন, তো যারা যারা দেখতে পাচ্ছেন তাদের প্রতি আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন, এবং সেই সঙ্গে আপনাদের জন্য জানাচ্ছি আমার বিনম্র শ্রদ্ধা। তো সাথী আক্তার, সরি সাথী সরোয়ার, আশা করি আপনি আপনার কমেন্টের যথাযথ উত্তর পেয়েছেন, এবং সেই সাথে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে কমেন্ট করার জন্য। যদি চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরপরে যিনি আমাকে একটা কমেন্ট করেছেন, এই কমেন্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কমেন্টের উত্তরটা আমার দেয়া খুবই জরুরি। আজকে ক্লিয়ার কাট হয়ে যায়। প্রথমে বলেছিলাম যে হয়তো আজকের পর থেকে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, অনেকেই আমার ভিডিও বা আমার কথা শুনে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আজকে আমাকে এই কথাগুলো বলতেই হবে। আমাকে যিনি কমেন্ট করেন তার নাম হচ্ছে আজাদুল ইসলাম। ভাই আপনি যদি এই মুহূর্তে আমাকে শুনতে থাকেন তাহলে অবশ্যই আপনার কমেন্ট সহকারে আপনার যে উত্তরটা দিব প্লিজ না টেনে ধৈর্য সহকারে শুনবেন। আজাদুল ভাই ইসলাম আমাকে লিখেছেন, ভাই আপনি তো একবারও সঠিক ডেট বলেন না, আমরা আপনার কাছ থেকে জানতে চাই সার্কুলার কবে দেবে। আপনি এটা না বলে শুধু প্রতিদিন ভিডিওতে একই কথা বলেন। আমাদের যদি স্বপ্ন না থাকতো তাহলে তো আর আমরা আপনার ভিডিও দেখতাম না। আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে আসতে চাই, এই জন্য আমরা আপনার ভিডিও দেখি। আমরা বাড়তি কথা শুনতে চাই না, শুধু ভাই
ভাই আপনি এক্সাক্ট ডেট বলেন না, না হলে আপনার ভিডিও বানানোর দরকার কি? আপনি আপনার জায়গা থেকে যে প্রশ্নটা করেছেন সেটা আসলে আপনার মস্তিষ্কের বর্তমান যে চিন্তা চেতনা আছে, আমি বুঝতে পারছি যে হয়তো বা আজাদুল ভাইয়ের চাকরিটা এই মুহূর্তে খুবই দরকার, কারণ আমি জানি যে একটা মানুষের ধৈর্যর বাঁধ যখন ভেঙে যায় তখন তারা এ ধরনের কথা বলে। তাদের নিয়োগটা খুবই দরকার, যাদের চাকরি খুব দরকার, খুব মানে খুব দরকার, তারাই কিন্তু এই ধরনের কমেন্ট করে থাকেন। ভাই এক্সাক্ট ডেট বলেন, এক্সাক্ট ডেট বলেন। সো আজাদুল ভাই, আমি আপনাকে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই ক্লিয়ারলি। আমি আই হোপ আপনি আমার এই কথাটা এখন শুনবেন। দেখেন, আমি একটা বাহিনীতে চাকরি করি, সেই বাহিনীর সমস্ত তথ্য আমি কিন্তু পাবলিকলি শেয়ার করতে পারি না। আপনাকে এটা বুঝতে হবে। আরো বিশেষ করে সেটা যদি হয় বাংলাদেশ সেনাবাহিনী। আমি জানি না যে আমি আপনার সঙ্গে এই কথাটা বলছি এটা কিন্তু আইনসঙ্গত হবে কি হবে না, এটাও কিন্তু আমার জানা নেই। আমি যে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করছি বিষয়টা এমনও না। একদম হারাম কসম আমি এখানে বসে বলতেছি যে আমার ইউটিউব থেকে একটা টাকাও আসে না। সো আমি আমার যে বাহিনীতে আমি কর্মরত আছি, আমি সেই বাহিনীর সিক্রেটটা যদি আমি ওপেনলি পাবলিকলি বলে দিই, তাহলে আমার আমও যাবে ছালাও যাবে। যদি আমার ইউটিউব থেকে আর্নিং আসতো 1 লাখ 1.5 লাখ টাকা যদি আমি প্রতি মাসে পাইতাম, তাহলে তো আমি আর এখানে বসে এই চাকরি করতাম না। এটা আপনাকে বুঝতে হবে। সব কথা সব সময় সব জায়গায় বলা যায় না। আশা করি আপনার, যদি আমি বুঝতে পারছি যে এই মুহূর্তে আপনার চাকরিটা খুব প্রয়োজন, শুধু আপনার না, বাংলাদেশের প্রত্যেকটা যুবকের সেনাবাহিনীতে আসার ইচ্ছা আছে, যাদের উচ্চতা কিনা 5 ফুট 6 ইঞ্চির উপরে এবং যাদের কিনা চাকরিতে অ্যাপ্লিকেশন করার বয়স হয়েছে আপনার মতো 17 থেকে 20 বছরের মধ্যে যারা আছে, বা 18 থেকে 32 বছরের মধ্যে তারা যারা অসামরিক অ্যাপ্লিকেশন করতে চায়, তাদের চাকরি খুব প্রয়োজন আমি বুঝতে পারছি, কারণ নিয়োগ বিজ্ঞপ্তিটা বহুদিন ধরেই আটকে আছে। সো এইখানে এসে এই মুহূর্তে এসে এই ধরনের মাথা গরম করাটা আসলে স্বাভাবিক। একজন, আমি বুঝতে পারি আমরা যেহেতু সামরিক বাহিনীতে চাকরি করি, আমরা মানুষের কথাবার্তা, চোখের স্টাইল, ভাবভঙ্গি থেকে বুঝতে পারি যে আসলে তার ভেতরে কি চলতেছে। তো এই মুহূর্তে আপনার ভেতরে যেটা চলছে সেটা হচ্ছে এক ধরনের কিউরিসিটি, মানে আপনি প্রচুর উত্তেজিত এক্সাইটেড হয়ে যাচ্ছেন চাকরিটার নিয়োগের জন্য। সো ভাই প্লিজ আপনাকে আমি রিকোয়েস্ট করছি যে আপনি নিজেকে সংযত করুন বা সংযত রাখুন। নিয়োগ বিজ্ঞপ্তিটা অবশ্যই আসবে ভাই। আমি যেহেতু এই ভিডিওটা বানাচ্ছি, আমি তো কিছু না জেনে আর এখানে বসিনি। অবশ্যই কিছু জেনে শুনে বুঝে তারপরে বলতেছি। তবে আমি যে এক্স্যাক্টলি ডেট বলবো, আমি এক্স্যাক্টলি ডেট বলে দিই যে আমি যদি আমার সম্পূর্ণ তথ্য পাবলিকলি শেয়ার করি, পরবর্তী যদি আমার চাকরিটা চলে যায় তখন এই রিস্কটা কে নেবে? তো নিজের পিঠ আগে বাঁচাইতে হবে, তারপরে আপনাদের চিন্তা। তো আমি আমার নিজেকে যতটুকু পারি সেভ রেখেই যতটুকু আপনাদের সম্পর্কে বলা যায়, আপনাদের সাথে পাবলিকলি শেয়ার করে দেয়, ঠিক ততটুকুই আমি বলি। সো আমি মনে করি যে আপনি বুঝতে পারছেন ভাই, আমারও বাধ্যবাধকতা আছে। আমি একটি বাহিনীতে চাকরি করি, সো আমারও অনেক কিছু রেস্ট্রিক্টেড আছে। তারপরও আমি যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক আজাদুল ভাই, প্লিজ কাম ডাউন। আপনাকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটা খুবই দ্রুতই হবে, আপনি আশা রাখতে পারেন। এবং যদি আপনার মনে হয় যে না আমার কথাটা আপনার ভালো লাগেনি, তাহলে ভাই আপনি আসতে পারেন। আমার এরপর আর নতুন করে কোনো কিছু বলার নেই। তো ধন্যবাদ আজাদুল ইসলাম ভাইকে, আপনি আমাকে কমেন্ট করেছেন এবং আমি আমার তরফ থেকে যত সম্ভব চেষ্টা করেছি আপনার কমেন্টের রিপ্লাইটা দেওয়ার জন্য। এরপরে আমাকে লিখেছেন সামিয়া, সার্কুলার কবে দেবে প্লিজ রিপ্লাই দিয়েন। অবশ্যই যে কথাটা এখন বললাম, সার্কুলার আগামী এই চলতি মাসেই দিবে ইনশাল্লাহ। আপনিও ধৈর্য ধারণ করুন, আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করে তৌফিক দান দিক। সার্কুলার নিয়ে এত মাথা ব্যথার কিছু নেই, জাস্ট টাইমে পেয়ে যাবেন। আমি যে কথাটা বলছিলাম যে চলতি মাসেই পেয়ে যাবেন, সো চলতি মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে, অন্যরকম কোনো চিন্তা নেই। এরপর লিখেছেন যে সাজেদ, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক বড় নিয়োগ কবে দিবে? ভাই এই কথাটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রায় 2 বছর ধরে বন্ধ আছে এবং সবকিছু প্রসেসিং এ প্রায় 95% শেষ। দেশের বর্তমান পরিস্থিতি সব দিক থেকে বিবেচনা করে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে চলতি মাসের মধ্যে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আজকের এই কমেন্টগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে এই কমেন্টগুলোর উত্তর দিলাম। এবং চাকরি সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনার কমেন্টের রিপ্লাই নিয়ে অবশ্যই ইনশাল্লাহ যদি আমার কাছে যুক্তিসম্মত মনে হয় তাহলে ভিডিও মেকিং করব। তো আজ আর কথা বলাচ্ছি না, এখানে বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েন। আমি সবসময় বলি যে আপনাদের সফলতা মানেই আমার নিজের সফলতা। তো আজ ছিল এই পর্যন্তই। এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।